এখানে যেই পসিবিলিটিটা তোমাকে বললাম যে এখানে ডে হাই ক্রস করার পর এটা একটা সেট আপ যে একটা স্ক্যাল্পিং ট্রেড নেওয়া যেতে পারে। গুড মর্নিং ট্রেডার্স, এখানে আমি একটা সেল সাইডের পজিশন ওপেন করছি। আমি ট্রেডার্স 2 লট আমি কল সেল করলাম। এখানে টাইম হচ্ছে 9:25। এখানে ব্যাঙ্ক নিফটি একটা আপসাইডে মোমেন্টাম করার পর নিচের দিকে আসছে, তো আমার এখানে সেল সাইডেই যাওয়ার ইচ্ছে। কেন, লজিকটা কী বেসিসে আমি ট্রেডটা নিলাম সেটা আমি এখানে শেয়ার করে দিচ্ছি। দেখুন ট্রেডার্স, গতকাল লাস্ট দিন মানে ফ্রাইডে যেভাবে মোমেন্টাম হলো, ফ্রাইডে হচ্ছে প্রথমে সেলিং সাইডে মোমেন্টাম হয়েছে, দিয়ে এখান থেকে রিট্রেস করে ওপরের দিকে চলে যায়। এখানে যখন ব্রেকআউটের কাছাকাছি আসে এই লেভেলে, তখন হচ্ছে এখানে হচ্ছে আবার হচ্ছে এরা হচ্ছে ব্রেকডাউন করে। এই জোনটা দেখবেন, এই যখন ব্রেকডাউন করছে তখন হচ্ছে প্রথমে এই জোনের ব্রেকডাউন করলো, মানে হচ্ছে এখানে বায়াররা অ্যাক্টিভেট, এই সেলাররা অ্যাক্টিভেট হচ্ছে। তো যখন ব্যাঙ্ক নিফটি সবাই সেল করছে, তাদের স্টপ লস কিন্তু আবার ব্যাঙ্ক নিফটি ওপরের দিকে নিয়ে গিয়ে হিট করছে। আবার এইখানেও একইভাবে দেখতে পারেন। আমি 5 মিনিটের চার্ট দেখছি, 1 মিনিটের চার্টটা খুললে আরও বেটার বুঝতে পারবেন। 1 মিনিটে যদি আমি এটা দেখাই, দেখুন ব্যাঙ্ক নিফটি সেল সাইডে এলো, এখানে হচ্ছে এই জোনে হচ্ছে একটা ব্রেকডাউন করলো, এই জোনটা একটা ব্রেকডাউন করলো, এখানে প্রচুর সেলারদের অ্যাক্টিভেট করলো, ওখানে আবার সেলারদের অ্যাক্টিভেট করলো, এখান থেকে ব্যাঙ্ক নিফটি আপসাইডে রিট্রেস করলো। আবার এই জোনটাতেও এসে ব্যাঙ্ক নিফটি এখানে একটা ব্রেকআউট দিল, মানে ব্রেকআউট দিলে এখানে বায়াররাই আসার সম্ভাবনা। আর এখানে হচ্ছে সেল সাইডে যারা পজিশন হোল্ড করে রয়েছিল, তারা হচ্ছে মার্কেট থেকে পজিশন এক্সিট করে হয়তো বেরিয়ে গেছে। তো সেই জায়গায় আমি হচ্ছে যেহেতু রিট্রেসমেন্ট হচ্ছে, একটা কন্টিনিউশন মোমেন্ট আমি ডাউন সাইডে এক্সপেক্ট করছি। এখানে ব্যাঙ্ক নিফটি এখানে 50, আজকের দিনে চার্টে দেখুন এখানে নিচের দিকে ওপেন হওয়ার পরে ব্যাঙ্ক নিফটি 57,000-এর একটা ব্রেকআউট দিল। 57,000-এর ব্রেকআউট দিলে এখানে বায়ারদেরই আসার সম্ভাবনা বেশি, সেই কারণে হচ্ছে আমি এখানে ট্রেডটা নিলাম। এখন যদি মার্কেট আমার লেভেল রেসপেক্ট না করে 57,100 ক্রস করে ওপরের দিকে চলে যায়, তাহলে হচ্ছে আমাকে ভুল স্বীকার করে বেরিয়ে যেতে হবে। এটাই আমার স্টপ লস ধরে রাখুন। মার্কেট আবার হচ্ছে 57,000-এর ওপরে লেভেলে ট্রেড করছে, তো আমার একটা ভালোই লস দেখাচ্ছে এখন। অপশান প্রিমিয়াম অনেকটাই বেড়েছে, আমি 602-এ সেল করেছি 2 লট, এখন 640-এর কাছাকাছি ডে হাই অপশান প্রিমিয়ামের কাছাকাছি চলে এসছে। নিফটিও হচ্ছে ডে হাই অলমোস্ট ক্রস করবে, এখান থেকে একটা ডাউন সাইড মোমেন্টাম আসার কথা আছে। মানে এখানে ডে হাই ক্রস করলে এখানে বায়াররা কাজ করবে, সেই গ্রাউন্ডে এখান থেকে একটা সেল সাইডে ট্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে ব্যাঙ্ক নিফটিও হচ্ছে কন্টিনিউয়াস হাই করছে, হাই মারছে। ট্রেডার্স দেখো, এখানে নিফটি ডে হাই ক্রস করার পর যে কীভাবে এখানে একটা রিজেকশান এসেছে, দিয়ে আমার ট্রেডটা আবার হোপফুল হয়েছি আমি। এখানে যেই পসিবিলিটিটা তোমাকে বললাম যে এখানে ডে হাই ক্রস করার পর এটা একটা সেট আপ যে এখানে বায়াররা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এখানে একটা 25,500-এর রেজিস্ট্যান্স রয়েছে। সেকেন্ড হচ্ছে এখানে একটা বায়ারদের ব্রেকআউট হলে বায়ারদের কাজ করার সম্ভাবনা রয়েছে, তাই জন্য এখান থেকে একটা সেল সাইডে সেট আপ ডাউন সাইডে আসে। তো সেই গ্রাউন্ডে আমি এখানে বলেছিলাম, এখানে যেহেতু এই সেট আপটা তৈরি হচ্ছে, এখানে আবার ডাউন সাইডে আমার রিস্কটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাঙ্ক নিফটি একইভাবে আবার 7,000-এর ওপরে কিছুক্ষণ কাজ করার পর এখানে বায়ারদের অ্যাক্টিভেট করার পর ডাউন সাইডের দিকে নিচে আসছে। আমি যদিও হচ্ছে আমি যেই লেভেল থেকে ট্রেড করেছি সেইখানেই হচ্ছে রয়েছে, কিন্তু আমাকে তাও একটা লস দেখাচ্ছে। ঠিক আছে, এটা ডাউন সাইডে মোমেন্টামটা কন্টিনিউশন হলে এই লসটা অটোমেটিক কভার হয়ে প্রফিটে চলে আসবে, কিন্তু লস এখানে একটা দেখাচ্ছে। আমি কিন্তু এই লেভেলেই ট্রেডটা নিয়েছি, আমি একই সেম লেভেলে রয়েও এখন লস দেখাচ্ছে। ট্রেডার্স দেখো, নিফটি ব্যাঙ্ক নিফটি সেই একই জায়গা থেকে অনেকক্ষণ থাকার পর অলরেডি এখানে একটা ভালো ভলিউমে সেলিং এখানে দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে প্রথমবার আমার হচ্ছে প্রফিটটা ঠিকঠাক 2,000 টাকা ক্রস করলো এখানে, ঠিকই আছে। আমাকে অ্যাকচুয়ালি অপশানের প্রিমিয়ামটা সেইভাবে মুভ করছে না, সেই মতো আমাকে হচ্ছে অল্প প্রফিটেই হচ্ছে জিনিসটাকে আমাকে এক্সিট করতে হবে। 56,800 তো আমি এক্সপেক্ট করেছিলাম, তো এই জায়গা পর্যন্ত সেলিং হলে তাহলে যা প্রফিট থাকে সেই অনুযায়ী আমাকে বেরিয়ে যাওয়াটা ঠিক হবে, ওয়াইজ হবে ডিসিশনটা। নিফটি ব্যাঙ্ক নিফটি আর বেশিক্ষণ আশা করি হোল্ড করাবে না। এখানে দেখো ভালো একটা কন্টিনিউশনে যাওয়ার চেষ্টা করছে মার্কেট, আর 10টা 10-এর ক্যান্ডেলটাও ক্লোজিং হবে, সেই মতো আমি ডিসাইড করবো যে কী আউটকাম হতে চলেছে। এখানে দেখো 56,850 পর্যন্ত লো করেছে, তারপরে এখনও কন্টিনিউশনে ক্যান্ডেলটা ফর্ম হওয়ার উচিত এইখানে যেভাবে সেলিংটা এসেছে। কারণ এখানে যদি আবার আপসাইডে যায় তাহলে হচ্ছে আবার প্রচুর বায়ারকে এখানে নিতে পারে, কিন্তু কি হবে এখানে বায়াররাও হচ্ছে, যেহেতু 56,800 একটা সাপোর্ট জোন, তো বায়াররাও হচ্ছে এখান থেকে পুশ করে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ট্রেডার্স দেখতে পাচ্ছ পুরো প্রফিটটা একদম ইরোড করে দিয়েছে। নিফটি অতটাও রিট্রেস করে উপরের দিকে আসেনি, ব্যাঙ্ক নিফটি অনেকটা রিট্রেস করে 950-র কাছাকাছি চলে এসেছে, আর আমার প্রফিটটা পুরোটাই ইরোড হয়ে গিয়েছে। তো এখন দেখা যাক কীভাবে এখানে ট্রেডটাকে ম্যানেজ করা যায়, কারণ এতটা দেখো অলরেডি লসেও চলে এসেছে। প্রফিটটা 2-3 মিনিটে হচ্ছে 2,500 থেকে ডাইরেক্ট হচ্ছে এখন 200 টাকা লস দেখাচ্ছে। তো এইখানটায় শার্প যদি কোনো মোমেন্টাম ওপরের দিকে আসে, তাহলে হচ্ছে এখানে বেরিয়ে যাওয়াই আমার মনে হচ্ছে বেটার হয়ে যাবে। ট্রেডার্স অলমোস্ট
আমি ট্রেড নিয়েছিলাম, অর্ডার হিস্ট্রিটা দেখো 9টা 25-এ, এখন টাইম হচ্ছে 10টা 47। মার্কেট টোটালি সাইডওয়েজ। আর আমার তো এখান থেকে মনে হচ্ছে এখান থেকে এখন আরও কত সময় লাগাতে পারে, কারণ একটা ক্লোজ জোনে কাজ করছে। এখানে আমি যেই সাইকোলজি প্লাস হচ্ছে চার্টের উপর বেস করে ট্রেড নিয়েছিলাম, সেটা কিন্তু এখন আর এক্সিস্ট করছে না। কারণ দেখো এখন একটা জিগজ্যাগ মোমেন্টাম যেভাবে হয়েছে, সেখানে হচ্ছে বায়ারও পজিশন বানিয়েছে, সেলারও পজিশন বানিয়েছে। এখানে যখন ব্রেকডাউন করলো, এখানে সেলারও পজিশন বানিয়েছে, এখান থেকে আবার আপওয়ার্ড সাইডে রিট্রেস করে সেলারদের মোটামুটি বার করার চেষ্টা করা হয়েছে। এখনো মার্কেট উপরের দিকে যাচ্ছে, তো এই জোনে সেলারই হয়তো কাজ করছে, কিন্তু মার্কেট আপসাইডেও এখান থেকে ব্রেকআউট করে যেতে পারে। কারণ দীর্ঘ সময় একটা 57,000-এর নিচে যখন কাজ করছে, মার্কেট কিন্তু সেলারদের এখানে ট্র্যাপ করে অনেকটা আপসাইডে চলে যেতে পারে, দিয়ে সবার স্টপ লস হিট করতে পারে। দেখো কখনো প্রফিট কখনো লস এইভাবে হচ্ছে। আমি পজিশনটাকে দেখছি, এখন দেখো অলরেডি 3 টাইমস আমার লসে গিয়েছে, 4 টাইমস আমার প্রফিটেও গিয়েছে পজিশন। তো দীর্ঘ টাইম এখানে পজিশনটা অপশানের চার্টটা দেখলে বুঝতে পারবে, দীর্ঘ টাইম এখানে প্রফিটে ছিল, কিন্তু এখন আবার লসে চলে এসেছে। তো এই জায়গাটায় পজিশনটা দরকার হলে ক্লোজ করে নেওয়া যেতে পারে, কারণ 57,000-এর উপরে একটা বড় আপসাইডের মোমেন্টাম হতে পারে। অনেক সেলার এখানে ট্র্যাপ হয়ে ওপর সাইডে মোমেন্টাম হতে পারে। সেই জন্য আমি ভাবছি এখানে পজিশনটা আমি ক্লোজ করে নেবো। ঠিক আছে, আমি মার্কেটে এখানে মোমেন্টাম করছে একটা, আমি এক্সিট করে নিই। আমি এখানে ক্লোজ করে নিলাম। ঠিক আছে, দেখো এখানে যেভাবে আবার আমি বলছি, এখানে এখানে একটা আপসাইডে কিন্তু মোমেন্টাম হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য আমি এখানে একটা বাই সাইডে ট্রেড নিতে পারি। দেখো ট্রেডার্স, আমি একটা পুট সাইডে ট্রেড মানে সেল করতে চাইছিলাম। মার্কেট ওপরের দিকে মোমেন্টাম করছে, আমার প্রিমিয়ামটা যেখানে আমি বেরিয়েছিলাম 614, 634 হয়ে গেছে অলমোস্ট। দেখতে পাচ্ছ তোমরা, সেলটা আমার হয়নি, তাই জন্য হচ্ছে এখানে আমি 900 টাকা লস বুক করেছি ঠিকই। এই জায়গাটায় কীভাবে মোমেন্টাম আবার করে সেইটা দেখার জন্যই আমি ওয়েট করে যাচ্ছি। এখানে খুব একটা সেফ সাইডে ট্রেড হচ্ছে না, এখানে একটা কিন্তু ফাস্ট মোমেন্টাম যে কোনো সাইডেই আসতে পারে, আপ সাইডেও আসতে পারে, ডাউন সাইডেও আসতে পারে, কারণ এখানে বায়ার সেলার সবাই অ্যাকুমুলেট হয়েছে। নিফটি এখনও সাইডওয়েজই মোমেন্টাম করছে, দুজনে নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স সবাই হচ্ছে পজিটিভে চলে এসেছে, দেখতে পাচ্ছ। অলরেডি দেখো এখানে একটা ফার্স্ট মোমেন্টাম চালু হয়ে গিয়েছে। তো বাই সাইডে এখানে এন্ট্রি করবো কিনা সেটা একটা কনফিউশন থেকে যাচ্ছে। দেখি দু লট যদি আমি বাই সাইডে ট্রেড নিই, এটা ফার্স্ট, দেখো কীভাবে মোমেন্টাম করছে, রিস্কি হয়ে যাচ্ছে ট্রেডটা। নিফটি এমন কিছু মোমেন্টাম করতে পারছে না, ব্যাঙ্ক নিফটি একটা ফার্স্ট মোমেন্টাম করছে। মার্কেট কিন্তু ভালো মোমেন্টামই করতে পারে এখনো, আমার যেটা মনে হচ্ছে। একটা স্ক্যালপিং ট্রেড নেওয়া যেতে পারে। দেখো এখানে একটা স্ক্যালপিং ট্রেডই নিলাম, কিন্তু খুব একটা বেনিফিট আমি পেলাম না। 4,000 টাকা পর্যন্ত প্রফিট হয়ে গেল, সেটা আমি বুক করতে করতে 1,800 টাকায় মাত্র প্রফিট দাঁড়ালো, কারণ এখানে লস ছিল আমার। এটা বুক হলো 691-এ, এখন একটু ভুলই হলো। পজিশনটা দেখো এখন 691-এ চলে এসছে। এখানে আমি এন্ট্রি করলাম কোন পজিশনে, এখানে এন্ট্রি করেছি হচ্ছে আমি 10টা 59-এ, এন্ট্রিটাও বেশি দামেই হয়েছে, 675-এ হয়েছে এন্ট্রি। 675 সিঙ্গেল ক্যান্ডেলে হচ্ছে আমার 703 পর্যন্ত মুভ করেছিল, কিন্তু আমি 691-এ বুক করতে পেরেছি। তো এখানে একটা স্ক্যাল্প ট্রেড নিয়ে আমার যে 800 টাকা লসটা ছিল, সেটা কভার করে আমি 1,844 টাকা, মানে অ্যারাউন্ড হচ্ছে 2,700 মতো, 2,500 মতো প্রফিট হয়েছে। ঠিক আছে, তো এখানে যেভাবে আমি বলছিলাম, তুমি দেখো সাইকোলজি চেঞ্জ করে কীভাবে অপশানের ফার্স্ট মোমেন্টামটা শুরু হলো। আমি অ্যাকচুয়ালি 635-40-তে আমি ট্রেডটা নিতে গিয়ে আমি নিতে পারিনি, এটা আমার ইনএবিলিটি বলতে পারো, কারণ রিস্কটা এখানে অনেকটাই বেশি হচ্ছিল, কারণ কোন সাইডে মোমেন্টামটা আসবে সেটা বোঝা যাচ্ছিল না। ব্যাঙ্ক নিফটি চার্টটা তুমি যদি আরেকবার দেখো, তাহলে বুঝতে পারবে এখানে কীভাবে ফার্স্ট একটা মোমেন্টাম আপসাইডে হয়েছে। কারণ হচ্ছে এখানে প্রচুর সেলার ট্র্যাপিং, আমি যেটা বলছিলাম, আমি যে জন্য ট্রেড থেকে বেরিয়ে গেলাম। তুমি দেখো 57,000-এর লেভেল, টোটাল টাইমটা কিন্তু 57,000-এর নিচে মার্কেট কাজ করে, প্রচুর স্লো মোমেন্টাম এখানে হচ্ছে। সেল সাইডে এত স্লো মোমেন্টাম মানে একটু প্রবলেম তোমাকে ধরে নিতে হবে। তো সেইখানে হচ্ছে স্লো মোমেন্টাম হচ্ছে, আমি হচ্ছে তাই জন্য লসেই হচ্ছে প্রথমে 614-তে আমি আমার অপশনটাকে আমি আমি বাই করে নিয়েছিলাম, কারণ সেল থেকে বাই করে নিয়েছিলাম। তারপরে এখানে একটা ফার্স্ট মোমেন্টাম আপসাইডে দেখা গেল, তো এখানে যদি আমি ঠিকমতো পজিশনটা এক্সিকিউট করতে পারতাম, তাহলে একটু ভালোই প্রফিট দেখতে পারতাম। যাই হোক, এখানে একটা সুন্দর
আমার লসটা কভার হয়ে গেছে। এখানে দেখো আরও আপসাইডে মোমেন্টাম হতে পারে। দেখো এই সব জায়গায় একটা হচ্ছে সেলারদের জোন ছিল, তো সেই জায়গাটার স্টপ লস অলরেডি এরা হিট করে দিয়েছে। এবার পুরোনো দিনের চার্টে যদি দেখো এইভাবে এখানে সেল এসেছিল, এখান থেকে এখন হচ্ছে বাইং মোমেন্টামের দিকে আসছে, কারণ জিনিসটা শিফট হচ্ছে। তো বাইং মোমেন্টাম এখানে কিন্তু একবারে হয়তো নাও যেতে পারে, এখানে আবার হচ্ছে টাইম স্পেন্ড করবে, এখানে কিছুটা নিচের দিকে আসবে। যারা এখানে পজিশনালি প্রথমে তো বাই করতে পারেনি, ফিয়ার অফ মিসিং আউটে এরা এই টপে হচ্ছে বাই করেছে। তো টপে বাই করেছে যারা, তাদের লস যাওয়ার জন্য মার্কেট এখনই হচ্ছে খুব তাড়াতাড়ি একটা ফল করবে। এখানেও একটা সেল সাইডে অপশন প্রিমিয়াম, মানে সেল সাইডে জলদি একটা ট্রেড নেওয়া যেতে পারে। দুলার ধরো আমি এখানে 687-এ সেল করলাম, খুব তাড়াতাড়ি এটা এক্সিকিউট করবো। এটা আমি এটা চার্টটা খুলে নিই, দেখতে থাকো। আমি এখানে 687-এ সেল করেছি, আমি তাড়াতাড়ি একটা মোমেন্টাম হবে, আমি বুক করে নেবো তাড়াতাড়ি। এই অপশানের চার্টটাই আমি খুলে রেখেছি, 683 চলছে। রিভার্স হলে আমাকে হচ্ছে মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে, কিছুটা অ্যাটলিস্ট হলে 675 পর্যন্ত আসার চান্স রয়েছে। তো আমি খুব তাড়াতাড়ি এটাকে বুক করে নেবো। দেখো 677 অলরেডি চলে এসেছে, দেখো 674, আমি এবার বুক করে নিই। এইভাবে স্ক্যাল্পিং ট্রেড এইভাবেই হয়, এটাকে কন্টিনিউশনে রাখতেও পারি। দেখো 669 আমি বুক করে নিচ্ছি, ঠিক আছে। দেখো কীভাবে আমি স্ক্যাল্প ট্রেডটা আমি তাড়াতাড়ি বুক করে নিলাম। তো আমার এখানে 1200 টাকা মতো প্রফিট, আবার আমি এখানে বুক করলাম। তো এটা কন্টিনিউশনের নিচের দিকে যেতে হবে, কারণ এখানে প্রচুর অপশন বাই করেছে, প্রচুর লোকে অপশন বাই করেছে। যখন অলরেডি মুভটা হয়ে গেছে তারপরে অপশন বাই করেছে, তাই জন্য হচ্ছে এদের এদের হচ্ছে স্টপ লস হিট করার জন্য মার্কেট কিছুটা নিচে এসে এখানে রিট্রেস করে তারপরে আবার আপসাইডে যেতে পারে। তো আমি এখানে ভিডিওটাকে আজকে শেষ করছি। ওভারঅল প্রফিট হচ্ছে 3000 টাকা, তাও আমার এখানে আজকে ব্রোকারেজ কিন্তু 400-500 টাকা লেগে যাবে। তো খুব একটা ভালো প্রফিট দিন যায়নি, 2500 টাকা মতো তুমি প্রফিট, নেট প্রফিট ধরে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।